আগরতলা জিবিপি হাসপাতালে অর্থোপেডিক বিভাগে সাংবাদিক সম্মেলন করা হয় বৃহস্পতিবার। উপস্থিত ছিলেন বিভাগের এইচওডি সহ অন্যান্যরা। 14 অক্টোবর জিবিপি হাসপাতালে 63তম প্রতিষ্ঠা দিবস পালন করা হবে বলে জানান তিনি বলেন, স্বাধীনতার পর কেবলমাত্র রাজ্যে আইজিএম হাসপাতালেই ছিল। পরবর্তী সময়ে জনসংখ্যা বাড়ার পরে জিবিপি হাসপাতালের প্রতিষ্ঠা হয়। মোট 300টি বেড নিয়ে জিবিপি হাসপাতাল চালু করা হয়েছিল। এদিন প্রতিষ্ঠা দিবস পালনের পাশাপাশি 5টি বিভাগও উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। 14 অক্টোবর আমাদের জিবি হসপিটালের 63তম জন্মদিন, 63তম ফাউন্ডেশন ডে আমরা সেলিব্রেট করব। আসলে স্বাধীনতার পর যখন হয়েছিল তখন শুধু আইজিএম হাসপাতালই ছিল। যখন বাংলাদেশ থেকে যখন ইনফ্লাক্স হচ্ছিল, মানুষের পপুলেশন যখন বাড়ছিল, তখন আগরতলাতে জিবি হাসপাতাল শুরু হয়েছিল। এই বছর এটা 63তম ফাউন্ডেশন ডে আমরা পালন করবো 14 অক্টোবর। তো ওই দিন সাথে আমরা প্রথম যখন শুরু হয়েছিল 300 বেড নিয়ে শুরু হয়েছিল। স্টার্টিং এই জিবি হাসপাতাল 300 বেড নিয়ে বিশাল আকারে শুরু হয়েছিল। এই বছর আমরা ফাউন্ডেশন ডে সেলিব্রেট করবো। ওই দিনের সাথে তারা 5টা ডিপার্টমেন্ট আমাদের ইনোগ্রেশন হবে। এটা হচ্ছে আমাদের সুপার স্পেশালিটি বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর ইনোগ্রেশন হবে। তারপর আমাদের ডায়ালাইসিসের বেড সংখ্যা বেড়েছে, এক্সপান্ডেড ডায়ালাইসিস ওয়ার্ড। আগে 14 বেড ছিল, এখন 25 বেড হয়েছে। আপনারা শুনবেন ডায়ালাইসিস পেশেন্টদের ডায়ালাইসিস ডেট পেতে শর্টেজ। তাতে আমাদের পিআইসিউ, পেডিয়াট্রিক আইসিইউ, পেডিয়াট্রিক ওয়ার্ড হচ্ছে, ওইটাও ইনোগ্রেশন হবে। তারপরে জেরিয়াট্রিক ওয়ার্ড, যে বার্ধক্য লোকেদের জন্য আলাদা ওয়ার্ড করেছি আমরা, জেরিয়াট্রিক ওয়ার্ড, ওই ওয়ার্ডটা হবে। আর সাথে ফিমেল মেডিসিন ওয়ার্ড, মেডিসিন ওয়ার্ডে মহিলাদের বেড সংখ্যা কম ছিল, আগে ফ্লোরে পেশেন্ট ঘুমাতে হতো, এজন্য ফিমেল মেডিসিন একটা ওয়ার্ড করা হয়েছে নতুন। ওই 5টা বিল্ডিং আমরা ওই দিন ইনোগ্রেশন করবো। আমাদের ফিমেল মেডিসিন ওয়ার্ড, ফিমেল মেডিসিন একটা আছে অলরেডি, আরেকটা এটা ফিমেল মেডিসিন ওয়ার্ড 2 কে উদ্বোধন করছে? আমাদের